এখানে দেখাবো এই টাওয়ারটা আসলে কি। অনেক ইউটিউবার এটা কিন্তু এক্সপ্লেন করেনি, কিন্তু এটা আমি এক্সপ্লেন করবো যে এটা খুবই ইউনিক লুক এটা লাগছে। নমস্কার নমস্কার, এই ভিডিওতে তোমাদেরকে এমন একটা প্যান্ডেল দেখাতে চলেছি, বলতে পারো সেটা আমাদের প্যান্ডেল হোপিং এর লিস্টে একদম ফার্স্টে থাকে বা 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 সেকেন্ডে থাকে কারোর কারোর। আমার সেকেন্ডে থাকে, তোমাদের কোথায় থাকে বলবে? শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পর সব থেকে যদি প্যান্ডেল হোপিং এর কারোর সব থেকে যে প্রধান কোনো টার্গেট থাকে সেইটা হলো এই দুর্গাপুজো প্যান্ডেল, সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপুজো প্যান্ডেল। দেখো তোমরা একটা বিশাল একটা মণ্ডপ বানানো হচ্ছে, বিশাল একটা প্যান্ডেল বানানো হচ্ছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমরা জেনেই গেছো এতদিন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে, ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক বা ইউটিউব হোক, যে এখানে কি বানানো হচ্ছে। একদম অপারেশন সিন্দুর, মানে এবারে যে আমাদের যে ইন্ডিয়ান আর্মি যে পাকিস্তানের উপর যে অ্যাটাক বা বলতো রিভেঞ্জ নিয়েছিল, সেই টেরিস্ট অ্যাটাক কাশ্মীরের, সেইটার এখানে একটা প্রতিচ্ছবি এখানে তুলে ধরা হবে। মানে আমার জন্য যদি 2025-এ সব থেকে সেরা প্যান্ডেল থাকে সেটা হলো সন্তোষ মিত্র স্কোয়ার। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের এত সোশ্যাল মিডিয়াতে প্যান্ডেল দেখেছো কোনটা তোমাদের মনে হয় এবারে নাম্বার 1 হতে চলেছে। আমার মতে সন্তোষ মিত্র স্কোয়ার ইজ দ্য নাম্বার 1 দুর্গাপূজা প্যান্ডেল অফ 2025। চলো তোমাদের ডিটেলে দেখাই ভেতরে কাছারি কেমন চলছে। অনেক ইটের কাজ আছে তোমরা দেখতে পাচ্ছ, আর তোমাদের আরো ভেতরে দেখাবো কি কি ডিটেলসে যে কি কি কাজ হচ্ছে, কি কি হতে পারে, কি কি জিনিস হতে পারে। এই আর একটা জিনিস তোমাদের এখানে দেখাবো, এই টাওয়ারটা আসলে কি। তোমার হয়তো অনেকজন লক্ষ্য করেনি বা অনেক ইউটিউবার এটা কিন্তু এক্সপ্লেন করেনি, কিন্তু এটা আমি এক্সপ্লেন করবো যে এই জিনিসটা কি, এই জিনিসটা কি হতে চলেছে, আর 3D শো আছে নাকি। চলো ভিডিওতে আমি আগে তোমাদেরকে বলবো। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা অনেক বড় মা দুর্গার একটা মুখমণ্ডল এখানে ফাইবারের এটা তৈরি করা হয়েছে। ঠিক আমি শিওর তো না এটা কোথায় ফিট করা হবে, বাট মেবি এত বড় জিনিস আর প্যান্ডেলের ভেতরে তো ফিট করা হবে না। আমার যতটা মনে হচ্ছে যে এইখানে হয়তো পাহাড়ের ওপর এখানে একটা ফিট করা হতে পারে, মানে একটা যে নারী শক্তি সেই জিনিসটাকে তুলে ধরা হতে পারে এই ওপরটা করে, পাহাড়ের ওপর যাতে আরও একটা অ্যাট্রাকটিভ লুক দেওয়া যেতে পারে এই পুরো মানে সন্তোষ মিত্র স্কোয়ার এই প্যানেলটাকে, যেটা অপারেশন সিন্দুরের ওপর হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কতটা বিশাল লাগছে, তোমরা যতটা সামনে যাবে ততটা বেশি সব অ্যাঙ্গেল দিয়ে তোমাদের একটা পারফেক্ট লুক দেখতে পাবে। তোমরা দেখো এই অ্যাঙ্গেল দিয়ে কতটাই দারুণ লাগছে। এ দেখো এখানে তো ব্যারিয়ারটা আছে, মানে এই প্লেগ্রাউন্ডটার যে ব্যারিয়ারটা আছে, তা সত্ত্বেও এখানে আরও বড় করে যাতে এই পাহাড়টা একদম রিয়েলিস্টিক লাগে তাই জন্য পুরো প্লেসটাকে ইউজ করা হয়েছে। দেখো এই ব্যারিয়ারটা, এই যে সবুজ হলুদে যে ব্যারিয়ারটা আছে তার পাশেও দেখো এখানে কাজ চলছে পাহাড়ের। মানে বলতে পারছো যে কত বিশাল বড় একটা প্যান্ডেল হতে চলেছে এবারে সন্তোষ মিত্র স্কোয়ারে। আর দেখো এই জিনিসটা তোমাদের একটু এক্সপ্লেন করে দিই, মেবি এই জিনিসটা একটা ওয়াচ টাওয়ারের মতন কিছু হতে চলেছে, যেটা আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম এটা একটা ওয়াচ টাওয়ারের মতন হতে পারে। কারণ যে পাহাড়েতে অনেক ওয়াচ টাওয়ার থাকে যেগুলো বর্ডারে, ইন্ডিয়া পাকিস্তান বর্ডার বা যেখানে বর্ডারে থাকে, সেটা হলো ওয়াচ টাওয়ার বলে, যেখান থেকে আর্মিরা কিন্তু লক্ষ্য রাখে অপোজিশন কান্ট্রি বা বলতে পারো যে এনিমি কান্ট্রির ওপর। ঠিক আছে, ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারও ঠিক ওরকম একটা লুক দেওয়া হতে পারে এই পাহাড়ের ওপর, ওইটা একটা মেবি ওয়াচ টাওয়ার হতে পারে। তো তোমাদের একটুখানি ভেতরের দৃশ্যটা দেখাই যে ভেতরের দৃশ্যটা কেমন হতে চলেছে। দেখো এখানে বুঝতে পারছো এখন বর্ষাকাল, যেটা আমরা শুনেছি যে দুর্গাপূজার সময় অনেক বেশি বৃষ্টি হতে পারে, তাই জন্য এখানে ইটের কাজ করা হচ্ছে। তার সাথেও যে আর একটা সাইন্টিফিক ছাড়াও আর একটা রিজন হলো যে এইটার লুকটা অনেকটা ম্যাচ হচ্ছে, ওপরের যে কালারটা ঠিক পাহাড়ের সাথে এটা ম্যাচ করবে। এখানে আরো ওপর শুধু ইট নয় অনেক কাজ হবে, ওই দিকটাও ইটের কাজ হচ্ছে। তার সাথে ওটাতে এন্ট্রি, আর এটা হলো ভিআইপি লাইন, এটা ভিআইপি লাইন, আর এটা হলো এক্সিট। এখানেও সব ইটের কাজ হচ্ছে। তবে এটা তো ভিআইপি লাইন হতে চলেছে, বাট এখন তো পুজো নয় যে আমি এন্ট্রি নিতে পারবো না। আমার দেখাচ্ছি এখান থেকে যে এখান থেকে কেমন। দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে ইট পাতা হয়েছে যাতে কোনো বর্ষা হলো বৃষ্টি হলে কোনো অসুবিধা না হয়। দেখো ঠিক এই জায়গাটা দেখো, তোমার মনে হবে যেন পাহাড়ে একটা ঢুকে গেছো গুহার মধ্যে। তারপর তোমরা যদি ভেতরে যখন এন্ট্রি নেবে, তোমরা দেখতে পাবে এখানে অনেক স্প্রে পেন্টিং এর কাজ করে এগুলো কালার করা হয়েছে।
এই স্প্রে পেন্টিং এর কাজ করে কিন্তু এই সব কালার করা হয়েছে। এখানে দেখো অনেক বড় বড় মুখমণ্ডল রাখা আছে। এই মুখমণ্ডল গুলো তোমরা দেখতে পাবে ঠিক এই প্যান্ডেলের উপর গুলোতে লাগানো হচ্ছে। দেখো এখানে একটা আছে, এখানে একটা আছে, এখনো সব জায়গায় লাগানো হয়নি। এখানে দেখতে পাচ্ছ তোমরা এই জায়গাটা আছে। তারপর যদি একটুখানি তোমাদের দেখাই এই জায়গাগুলোতে আছে। এখানে তো পরপর চারটে লাগানো হয়ে গেছে, একটা দুটো তিনটে চারটে জায়গা দেখতে পাচ্ছ। তো তোমরা বলতে পারো এই প্যান্ডেলের ভেতরটা একটা নারী শক্তির একটা উপস্থাপনা রাখা হয়েছে মিত্র স্কোয়ারের। এবারে বাইরে ঠিক হবে অপারেশন সিন্দুর, আর এই জায়গাটা তোমাদের উপস্থাপনা দেওয়া হবে মাথার নারী শক্তির ওপর। দেখো তোমার মুখমণ্ডলের কাজগুলো কতটা রিয়েলিস্টিক লাগছে, কতটা সুন্দর লাগছে এই পাহাড়ের লুকটার সাথে। এখানে দেখতে পাচ্ছ এখনো কিন্তু অনেকগুলো আছে, একটা দুটো চার তিন চার, এখানে ছাড়া এই এই জায়গাগুলোতে রাখা আছে। এই জায়গা এইখানে তোমার দেখালাম আগে আগে ক্লিপস গুলোতে যে এইখানেও আছে। আর এখানে ওপরে প্রতিবারের মতন একটা সাধারণ একটা লুক বা হতে পারে ঝাড়বাতি লাগানো হবে, কিন্তু আবার না হতেও পারে, কারণ যে পাহাড়ের লুকটার সাথে ম্যাচিং করে যে নারী শক্তির যে একটা আদলের ভেতরটা, মায়া মণ্ডপের ভেতরটা যেটা বানানো হচ্ছে সেটাকে কিন্তু উপস্থাপনা রাখা হবে। আর এখানে দেখতে পাচ্ছ পেন্টিং এর সেই কাজটা চলছে এখন। এই দেখো তোমার এখন দেখতে পাচ্ছ এখন যে পেন্টিং এর কাজটা অনেক দূর হচ্ছে, কেন এখন মাত্র 2 সপ্তাহ বাকি, পুজোর আর মাত্র 2 সপ্তাহ বাকি, তাই জন্য এখানে সব পেন্টিং চলছে। ভেতরের কাজ কিন্তু প্রায় বলতে পারি আমরা যে 70 থেকে 80% প্রায় কাজ শেষ। এখানে জোর কদম এখানে দেখো পেন্টিং এর কাজ চলছে এখানে। তোমরা মনে রাখবে ভেতরটা কিন্তু নারী শক্তির একটা উপস্থাপনা হতে চলেছে সঞ্জয় মিত্র স্কোয়ারের। আর বাইরেটা কিন্তু অনেক প্রজেক্ট হবে, অনেক প্রজেকশন চলবে, লাইট অ্যান্ড সাউন্ড হবে একদম বাইরেটা। মানে অপারেশন সিন্দুরের যে অ্যাটাকটা আমরা ইন্ডিয়ার আর্মিরা করেছিল সেইটাকে কিন্তু তুলে ধরাবে বাইরেটা। পুরো শোটা চলবে, সেই বোমা ফেলার সেই আওয়াজটা সেইগুলো। তারপর ওয়ার জোনের মতন যখন লাগে, যখন আমরা আমাদের যে ফাইটার জেট গুলো অ্যাটাক করেছিল সেই সব সাউন্ড এফেক্ট সব কিন্তু বাইরে শো করা হবে। ভিতরটা কিন্তু তোমরা নারী শক্তির একটা উপস্থাপনা বা প্রতিচ্ছবি তোমরা এখানে দেখতে চলেছো। এই যে পুরো গোটা মণ্ডপটা যেখানে এখানে মা অবস্থান থাকবেন, মা বসবেন, আর তার পুরো এই ভেতরের যে মণ্ডপটা একদম পাহাড়ের গুহার মতন যে লুকটা দেওয়া হচ্ছে স্প্রে পেন্টিং এর কালার করে মাধ্যমে আর মিক্সচার করে অনেক রকম রং, এইখানটা কিন্তু নারী শক্তির একটা উপস্থাপনা রাখা হয়েছে। তোমরা অ্যানিমেশনের মাধ্যমে একটু দেখে নাও সঞ্জয় মিত্র স্কোয়ারের প্যানেলটা ঠিক কেমন হতে চলেছে। তোমাদের পুরো ডিটেলসে বলে দিলাম যে বাইরেটা কেমন হবে, ভিতরটা কেমন হবে, পুরো ডিটেলসে বললাম।
যে ভেতরটা পুরো নারী সত্যি একটা উপস্থাপনা হতে চলেছে। আর বাইরেটা কিন্তু লাইট প্রজেকশন সাউন্ড, অনেক লাইট প্রজেকশন সাউন্ড থাকতে চলেছে, কারণ সেই ওয়ার জোন বা বলতে পারো সেই ইন্ডিয়ার যে অ্যাটাকটা বা রিভেঞ্জটা সেই ফাইটার জেটের থ্রুতে, তারপর সেইগুলোই তুলে ধরা হবে এখানে লাইট প্রজেকশনের সাউন্ডের দ্বারা। সেই ফাইটার জেটের যে আওয়াজ, তারপর বোমা পড়ার যে আওয়াজটা পাকিস্তানের জমিতে, সেইগুলো সব তুলে ধরা হবে। একটা অসাধারণ একটা প্যানেল হতে চলেছে। তোমরা কবে আসছো অবশ্যই কমেন্টে আমাকে জানাও। আমি তো পঞ্চমীরও আগে চলে আসবো, মহলার একদম পরে উদ্বোধন হওয়ার পরে আমি এই প্যানেলটা অবশ্যই দেখতে আসবো। তোমরা কি আসছো, কবে আসছো সেটা একদম কমেন্ট করে জানাও।